শুরুতে জানিয়ে দেব, এবার হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। এদিকে হুঁশিয়ারির পরপরই হিজবুল্লাহর একাধিক টার্গেটে ইসরায়েলের হামলা। জানিয়ে দেব, আমেরিকা বিশ্বের 1/3 ভূখণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, অভিযোগ ইরানের। সর্বশেষ জানিয়ে দেব, আলাস্কার কাছে চীন রাশিয়ার যুদ্ধবিমান, উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে, নেতানিয়াহুর কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে, এতে শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 29 জন। মাজদাল শামস নামক ওই গ্রামে এই হামলার ঘটনা ঘটে। লেবাননের ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ 4 সদস্য নিহত হওয়ার পরপরই এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন ওই হামলা চালিয়েছে, তবে হিজবুল্লাহর এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন ইসরায়েলের এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছেন। এই হামলায় হিজবুল্লাহ চালিয়েছেন। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ করে বসে থাকব না। হিজবুল্লাহকে এর কঠোর জবাব দেব। ইসরায়েল এর দায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে বলা হয়েছে, মাজদাল শামসে করা হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদ মাধ্যম আমাদেরকে অভিযুক্ত করেছে। আমরা পরিষ্কারভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। এদিকে হিজবুল্লাহর একাধিক টার্গেটে ইসরায়েলের রকেট হামলা। অধিকৃত গোলান মালভূমিতে হামলার জবাব হিসেবে লেবাননের হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হওয়ার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। এই হামলায় আহত হয়েছেন অন্তত 29 জন। এদিকে স্থানীয় সময় রবিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই লেবানন ভূখণ্ডের গভীরে হিজবুল্লাহ 7টি টার্গেটে হামলা চালিয়েছে। এসব হামলায় কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এর আগে গোলান মালভূমিতে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে এবং এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ করে বসে থাকব না এবং হিজবুল্লাহকে এর কঠোর জবাব দেব। তবে ইসরায়েল এই দায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছেন, এই হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদ মাধ্যম আমাদেরকে অভিযুক্ত করেছে। আমরা পরিষ্কার করে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। তবে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় 25,000 ড্রুজ জনগণ বসবাস করে থাকেন। 1981 সালে সিরিয়ায় গোলান মালভূমির অধিভুক্ত সময় তাদের ইসরায়েলের নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা ফিরিয়ে দেয়। ফলে তারা ইসরায়েলে পড়াশোনা, কাজ করতে পারলেও ভোট দিতে পারেন না। এর আগে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় ইসরায়েলের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন হিজবুল্লাহর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না। হিজবুল্লাহকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে এবং এটা হবে নজিরবিহীন। তার এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরেই হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে হামলার ঘটনা ঘটল। এদিকে আমেরিকা বিশ্বের 1/3 ভূখণ্ডের উপর নিষেধাজ্ঞা দিল। আমেরিকা বিভিন্ন দেশে তার আধিপত্যকামী নীতি বজায় রাখার ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা দেওয়ার সবচেয়ে বেশি ইতিহাস করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি আমেরিকার মাধ্যমে আরোপ করা নিষেধাজ্ঞাকে সশস্ত্র হিসেবে ব্যবহার করার কথা উল্লেখ করে এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ওয়াশিংটন এতটাই বেপরোয়াভাবে বিশ্বে তার প্রতিদ্বন্দ্বী ও শত্রুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে বিশ্বের সব দেশের 1/3কে লক্ষ্যবস্তু করা হয়েছে। পার্স টুডে জানিয়েছে, প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া।
ফেব্রুয়ারি 2022 জানুয়ারির 2024 মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্কিত 16,000-এরও বেশি ব্যক্তি, 9,000 কোম্পানি এবং 3,200-টিরও বেশি সংস্থাকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়াও ইরান, ভেনেজুয়েলা এবং কিউবা অন্যান্য দেশগুলো রয়েছে যারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষ্ঠুর নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। প্রকৃতপক্ষে কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের নীতির অধীনে নয় এমন দেশগুলোর বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট এই বিশ্লেষণে লিখেছেন যে 1990 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসা সরকারগুলো নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক যুদ্ধে পরিণত করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকে তারা পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার করে তুলেছেন। নিষেধাজ্ঞা আমেরিকার সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, যদিও এই নীতি অনেক দেশের জন্যই অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এতে আমেরিকার স্বার্থ তো হাসিল হয়নি, বরং এসব দেশ তাদের অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এনে নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর চেষ্টা করছে এবং তারা বহুপাক্ষিকতার মতো নীতির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। তারা আঞ্চলিক ইউনিয়ন এবং সংস্থার মধ্যে সহযোগিতার মাত্রা বৃদ্ধি করেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা এই প্রসঙ্গে স্বীকার করে যে আমেরিকা অধিকাংশ নিষেধাজ্ঞা শুধু কার্যকারী নয়, বরং এর বিপরীতে এর প্রভাবও পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উপর নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করার জন্য ডলারকে প্রধান আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহার করছে। ওয়াশিংটন বরাবর ডলারের উপর নির্ভরশীল কোম্পানি, ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক বাজার অপব্যবহার করেছে যাতে অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে এমন সমস্যাটি বিরোধী দেশগুলোতে, এমনকি ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা ডলারের ক্রমাগত ব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয়তা সম্পর্কে ধীরে ধীরে বিশ্বব্যাপী ঐক্যমত্য গড়ে উঠেছে। এদিকে আলাস্কার কাছে চীন রাশিয়ার যুদ্ধবিমান, উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের আকাশের কাছে একসাথে টহল দিচ্ছিল দুটি রুশ এবং দুটি চীনা বোমারু বিমান। নজরে আসতেই বাধা দিল যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ বাহিনী। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে হইচই পড়েছে। যুক্তরাষ্ট্রের সীমান্তের এত কাছে রাশিয়া ও চীন একসাথে টহল দেওয়ায় অনেকের প্রশ্ন উঠে এসেছে। গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছাকাছি উঠতে দেখা যায় রাশিয়া ও চীনের বোমারু বিমানগুলোকে। এরপরেই টনকে নড়ে যুক্তরাষ্ট্রের। এই প্রথম রাশিয়া ও চীনের বোমারু বিমানগুলোকে উত্তর প্রশান্ত মহাসাগরের উপর যুক্তরাষ্ট্রের এত কাছে একসাথে উঠতে দেখা গেছে। এই ঘটনার পরেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি প্রকাশ্যেই একে অপরের দিকে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া ও চীন? এমন প্রশ্নই উঠে এসেছে এই যৌথ টহল নিয়ে। এই প্রশ্ন উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং এর বন্ধু দেশগুলোর মধ্যে। সুমেরু অঞ্চলের কাছে চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি দুদেশের কার্যক্রমে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। ঘটনার সূত্রপাত বুধবার। আলাস্কার আকাশে একসাথে যৌথভাবে টহল দিতে দেখা যায় রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান টুপেলভ Tu-95 এবং চীনের দুটি H-6 বোমারু বিমানকে। এরপরই যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথ বাহিনী যুদ্ধবিমান রাশিয়া ও চীনের যুদ্ধবিমানগুলোকে বাধা দেয়। উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বলেছে 4টি বোমারু বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি। তারা তাদের হুমকি হিসেবে ধরা না হলেও এই ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে।